সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। একদম আজকে ঘুম থেকে উঠেছি সকাল সকাল। উঠে কিন্তু সংসারের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আজ উঠেছি যখন তখন দেখছি পুরো কুয়াশায় যেন ঢেকে ফেলেছে আমাদের এই গ্রামটা। তো ওইদিকে দেখো বাইরে বাসি বাসনগুলো বের করলাম রাতের, আর এইদিকে ঝাঁট দিতে এসেছি। আর এই ঘরটা আমার কাছে অনেকটাই ভালোবাসা, অনেকটাই মায়াজালের। কেন জানো? এই ঘরটার মধ্যেই ডোডোর পাপা বসে নিজের কাজ সারে। মানে ও যে সমস্ত কাজগুলো করে, টিভির কাজ, ইলেকট্রনিক্স যাবতীয় জিনিসের। এই কারণে এত পছন্দ ঘরটা। হতে পারে মাটির ঘর, দেয়ালগুলো টিনের ভাঙাচোরা, তবুও কিন্তু অনেকটাই ভালোবাসার। জানো তো, আমি না একদম অল্পতেই অনেকটা খুশি থাকার চেষ্টা করি। মানুষের টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি সমৃদ্ধি থাকে তা কিন্তু নয়। টাকা পয়সা দিয়ে কখনোই সুখ কেনা যায় না। আমার মনে হয় একটা সুখের পেছনে সব থেকে বড় হাত থাকে শান্তি। আর সেই শান্তিটা কিভাবে আসে জানো তো? মানুষ চাইলে মাসের শেষে 2,000 টাকাতেও সন্তুষ্ট থাকতে পারে, আবার মানুষ চাইলে 2,00,000 টাকাতেও সন্তুষ্ট না থাকতে জানে। পুরোটাই কিন্তু মনের ব্যাপার। মন থেকে যদি চাও আমি শান্তিতে থাকবো 2 টাকা দিয়ে, তাহলেও কিন্তু শান্তিতে থাকা যায়। তো সেই শান্তিটাই কিন্তু একসময় সুখ হয়ে দাঁড়ায়। টাকা পয়সা দিয়ে কখনোই সুখ কেনা যায় না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া হলো, দৌড় ঘরে জল দিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের উঠানটার মারুলিটাও দিয়ে দিলাম। তারপর সোজা চলে এসেছি এই যে উঠানটা ভালো করে ঝাঁট দিতে। জানো তো, বাড়ির সামনের উঠানটা ঝাঁট দেওয়ার আগে আমি এই রাস্তাটা ঝাঁট দিয়ে দিই সববার আগে। এই রাস্তার ঝাঁট দিয়ে নোংরাটা একেবারে বাড়ির পেছনে একটা কর্নারে জমা করে রাখি। আর দেখেছো ঝাঁট দিচ্ছি, পিছন দিয়ে কিন্তু তুলসী মঞ্চটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। জানো, এই তুলসী মঞ্চটা আমি ইচ্ছা করে এই জায়গাটায় রেখেছি। কেন বলো তো? যাতে বাড়িতে কেউ ঢুকলে সববার আগে তুলসী মঞ্চটা খেয়াল করে। তবে তুলসী মঞ্চটা এখনো অবধি আমার সাজানো গোছানো কিছুই হয়নি। অনেক আশা আছে, স্বপ্ন আছে। আশা করছি ধৈর্য ধরলে অবশ্যই সেই সমস্ত আশাগুলো। আজকে এতটাই সকালে ঘুম থেকে উঠেছি, বাড়ির কেউ কিন্তু এখনো অবধি ওঠেনি। তবে আমি প্রত্যেক দিনই ব্লগে বলে থাকি প্রায় যে আমি আগে উঠে সংসারের কাজকর্মগুলো সারি, তারপরে বাড়ির সকলে ঘুমের থেকে ওঠে। উঠেই বা কী করবে বলো? বাড়ির সকল ছোট বড় সদস্য, যেরকম ধরো ডোডো এখন ছোট বাচ্চা, ওর পড়াশোনা শুরু হয়নি। আমার শাশুড়ি মার বয়স হয়েছে, শ্বশুরমশাইয়ের, আর ডোডোর পাপা ও তো অনেক রাতে কাজের থেকে আসে, সেই কারণে সবাই কিন্তু বেলা অবধি ঘুমোয়। আর বাড়ির সমস্ত কাজকর্মের দায়িত্ব আমার মাথার ওপর আছে, তাই যেন তো আমাকেই সকাল সকাল উঠে কাজগুলো সারতে হয়। ওদিক দিয়ে বাসি কাজগুলো মোটামুটি করে সারা হলো, আর এদিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি এই যে আমার এই কড়াই হাঁড়ির মধ্যে সার্ফ ছাই গুলিয়ে দিতে। জানো তো, বাসি কাজের পরই একটা চিন্তা মাথায় ঘুরপাক থাকে, কখন রান্না করব, কখন চা বানাবো, কখন ছেলেকে টাইমে খেতে দেবো। তো সমস্ত কিছুর আগে ঊর্ধ্বে থাকে আমার এই কড়াই আর হাঁড়িতে সার্ফ ছাই বোলানো। কেন জানো তো? আমরা গ্রামের বউ, আরও এখন শীতকাল, আমরা তো কাঠে রান্না করি এবং সেটাই ভীষণ পছন্দ করি। তো সেই কারণেই জানো তো, কাঠের উনানে এই যে কালি হয় এগুলো আমার একটুও ভাল লাগে না। উনান ভাল লাগে, তবে রান্না করে খেতেও ভীষণ টেস্ট, তবে এই কালিটা একটু পছন্দ হয় না। সেই জন্য হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই গুলে রাখি। গরম থাকা অবস্থায় জিনিসগুলো তখন জল দিয়ে দিই, পরপর করে কালিটা উঠে যায়, তারপর নেতা করে ডলে দিই, একদম নিমিষের মধ্যে কালি পরিষ্কার। তারপরে কিন্তু একটু বালি এইসব দিয়ে ভালো করে ঘষে নিই। ওদিক দিয়ে আমার সার্ফ ছাই বোলানো হলো, এরই মধ্যে ঘরে এসেছি, ঘর মুছবো। ডোডো ঘুমের থেকে উঠেছে, তাই ওর জন্য ভাবছি একটু সেরেল্যাক্সটা গুলিয়ে নিই। এখনও অবধি ও ব্রাশ করেনি, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8:45। ভাবলাম না, এখনই ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তাতে করে ভালো হবে। আর গরম জলটা ঘরেই রাখা ছিল।
দেখো ওই দিক দিয়ে মোটামুটি করে আমার কাজকর্মগুলো হয়ে গেছে, আর এই দিক দিয়ে সোজা চলে এসেছি রান্না করতে। এরই মধ্যে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কাপড় বলতে যেই পোশাকটা আর কি পরেছিলাম। তো এখন বাজে 9টা, এখন আমার কিন্তু ভাত হয়ে গেছে, মানে সকালের রান্নাটা এখন হয়ে গেল। দুপুরের জন্য সবজি কেটে রেখেছি। সবজি বলতে আমাদের বাড়িতে এখন প্রায় দেখতে পাবে ফুলকপির তরকারি, কারণ তোমাদেরকে তো আমি একদিন বলেছিলাম আমার শ্বশুরমশাই মাঠের কাজে যান, তো সেখান থেকে উনি কিন্তু এই যে ফুলকপি বাঁধাকপি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে। তো গরম গরম সকালবেলা কাঠের উনানে ভাতটা করতে বেশ মজা লাগলো। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, এতটাই ঠান্ডা কি বলবো, মানে কাল আজ দুদিন কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। তো সকালেই সুপারির পাতা দিয়ে ভাতটা করলাম, এখন ভাবছি তরকারিটাও কিন্তু সুপারির পাতা দিয়েই করে নেবো। আর এই দেখো সার্ফ ছাই দেওয়ার পর কড়াইয়ের গায়ে গায়ে কিন্তু অনেকটা করে এই যে সার্ফ ছাইগুলো লেগে থাকে, সেগুলো একটু পরিষ্কার করলাম। সকালের খাওয়া দাওয়া করে একেবারে দুপুরে রান্নায় এসেছি। দুপুরে একবার ভাত করে নিয়েছি, এখন কিন্তু শ্বশুরমশাইয়ের আবদারে ফুলকপি ভাজা করলাম, আর তোমরা দেখলেই ওদিক দিয়ে বিমস আর আলুটা ভাজা করেছি। আজকে রান্না সেরকমভাবে কিছু হবে না, ফুলকপির ঝোল হবে আলু দিয়ে। আর দেখো ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাজতে ভাজতে কতটা ভেতর থেকে জল বেরিয়েছে। টাটকা সবজি হলে এরকমটাই হয় জানো। তো এদিকে রান্নাটা বসিয়েছি, আর ওদিক দিয়ে কিন্তু এই দাদা ফোন করলেন, পার্সেল এসছে, পার্সেলটা নিতে। তো ওইদিকে আমি সোজা ছুটতে ছুটতে ছেলে নিয়ে চলে গেলাম পার্সেলটা আনতে। এরই মধ্যে পার্সেলটা হাতে। জানো তো দীর্ঘ প্রতীক্ষার পর এই জিনিসটা আমি হাতে পেলাম। বলতে কি বলো তো, টোটোর পাপা আমাকে না জানিয়েই অর্ডার দিয়েছে, তবে আমি বলেছিলাম খুবই দরকার, এটা আমার লাগবে। তবে ধৈর্য ধরেছিলাম তাই পেলাম, কিন্তু ধৈর্য না ধরলে পেতাম না। তো অনেক দিন ধরে লাগতো আমার কাজের জিনিস পেতে কোন মানুষের না ভাল লাগে বলো। তোমরা অনেকেই জানো এটা হলো সেই স্ট্যান্ডের হোল্ডার। আমার আগের হোল্ডারটা পুরো ভেঙে গেছিলো, ওটাই করে আমি স্ট্যান্ডে করে ভিডিও শ্যুট করতে পারতাম না। তো তাই জানো তো আমি সবসময় একটা সেলফি স্টিক দিয়ে কিন্তু তোমার ভিডিওগুলো শ্যুট করতাম। আর ওই সেলফি স্টিক দিয়ে ভিডিও শ্যুট করতে প্রচুর কষ্ট হতো। তবে জানো তো সেরকমভাবে টাকা পয়সা ছিল না, তার জন্য এই জিনিসটা কিনতে পারিনি। তাই অনেক দিন ধরে টাকা জমিয়ে এই জিনিসটা কিন্তু ফাইনালি আমার বর অর্ডার দিয়েই দিয়েছে। আর এই তিনটের দাম নিয়েছে ওই 200 সামথিং কোনো একটা টাকা, মানে 200-র ওপরে। তো আমার সত্যি পেয়ে এত খুশি হয়েছি কি বলবো। জানো তো আমার সব থেকে মনে হয় যে সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করব, তোমাদেরকে দেব, সেটাই কিন্তু ভীষণ শান্তি লাগে। তবে যারা স্ট্যান্ড ইউজ করেছে তারা তো জানে সেলফি স্টিক দিয়ে ভিডিও করাটা কতটা রিস্কের। তাও কিন্তু আমি করতাম, মানে এরকম ধরো 6-7 মাস মতো আমি করেছি। তো ওইদিকে সেলফি স্টিকটাও নষ্ট হয়ে গেছে, সেজন্য একদমভাবে বাতিল দিইনি, তবে আছে, ওটাও থাকবে এটাও থাকবে, দুটোই দিয়ে ভিডিওটা এবার করব। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বেলে নিই, চলো। দিক দিয়ে ডোডো এখন ঘুমোচ্ছে। তাই দেখো শ্বশুরমশাই মাঠের থেকে এলেন, বললেন বৌমা সবজিগুলো বের করে রাখো। যেই না বলা সেই না কাজ, উনি মুখ থেকে কথাটা বলতে বলতে আমি সবজিগুলো বের করছি। এদিক দিয়ে 3টে ফুলকপি দিয়েছে আজকে ওনাকে, ফুলকপির সাইজগুলো অনেকটাই বড় ছিল। তো আমি বললাম যদি কেউ নেয় দিয়ে দেন। তো উনি অনেকজনকে বলেছেন, তারা বলছে পয়সা দিয়ে কিনে নেব, যেহেতু উনি ওইখান থেকে খাটনি খেটে আসে, সেই জন্যই পান। তো এগুলো আমি বললাম ঠিক আছে, তাই হিসেব করেই দিয়ে দেন গা। তো জানি না কতদূর কী দিয়েছে, টাকা দিয়েছে, সেগুলো আমার কিছুই জিজ্ঞাসা করা হয়নি, তবে 2-1 জন নেবে বলেছে আমাদের বাড়ির আশেপাশে। তো উনি দিয়ে দেবেন সেটাই বলল। এদিক দিয়ে সন্ধ্যা দেওয়া হলো, সবজি বের করা হলো, ডোডো ঘুমোচ্ছে, সেই কারণে আমি ভাবলাম চলো এবার আটাটা মেখে নেওয়া যাক। তাই দেখো মুট করে একটা আটার 1 মুঠ করে আটা নিয়ে আমি রুটিটা মাখবো বলে প্রস্তুত হচ্ছি। চলো তোমাদের সুন্দর একটি কমেন্ট পড়ে শোনাই। অসীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, পিউ তুমি খুব লক্ষ্মী মেয়ে, কত সুন্দর তোমার চিন্তা ভাবনা, তোমার থেকে কত কিছুই শিখি, খুব ভালো থেকো বোন।
আর একটা কথা, তোমার বাড়ির ঠিকানাটা কি জানিও। দিদিভাই, সত্যি বলতে তুমি যে দিদি হয়ে আমার কাছ থেকে জিনিস শিখছো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর সত্যি তোমার কমেন্টগুলো অনেক সুন্দর হয়, পড়তেও ভীষণ ভালো লাগে। তো হ্যাঁ, দিদিভাই জানতে চেয়েছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে। তো তারই একটা ছোট্ট গ্রামে। সেই গ্রামটা হলো নাম শাহপুর। এবার আমি ক্লিয়ার করে তোমায় দিতে পারলাম ঠিকানাটা। তো যদি না বুঝতে পারো আবারও বলো, আবারও একটা ব্লগে আমি বলে দেবো। তো এই দেখো, গল্প করতে করতে এদিক দিয়ে আটাটাও কিন্তু আমি ঠেসে নিচ্ছি। ওদিক দিয়ে মুট করে আঠা দেওয়া হলো, এদিক দিয়ে কিন্তু ঝটপট করে আঠাটা মেখে নিচ্ছি। এদিক দিয়ে আঠাটা যেন বলে যত নরম করে মাখবো তত নাকি রুটিও নরম হবে। তাই যেন যতটা পারি নরম করে আঠাটা মাখার চেষ্টা করি, যাতে রুটিগুলো একটু নরম হয় আর অনেকটাই সুন্দর হয়। তো তোমাদের সত্যি এত সুন্দর ভালোবাসাগুলো পেয়ে আমি ধন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আঠা মাখা হলো। ওদিক দিয়ে আঠা মাখার পর যেই না ঘরে আসছি, দেখলাম ডোডোর পাপা এসছে আর কাজের থেকে আসার সময় কিছুটা চপ কিনে এনেছে। তো আমাকে বলছে সন্ধ্যাবেলায় চপটা মেখে মুড়ি দিয়ে খাও আর বাড়ির সকলকেই দাও। তবে আজকেও দুপুরে খেতে আসেনি, একেবারে সন্ধ্যার সময় বাড়ি এলো। তোমরা অনেকেই ভাবছো এগুলো কি। এগুলো হলো শিমের বীজ। আর এই শিমের বীজগুলো 1 বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে। প্রত্যেক বছরই আমার শ্বশুরমশাই শিম গাছ লাগান। ওখান থেকে আমরা শিম খাই না, বীজগুলোকে রেখে দিই যাতে করে বীজগুলো দিয়ে এই যে একটা দারুণ রেসিপি বানাতে পারি। তো রেসিপিটা কি জানো? এই শিমের বীজ দিয়ে ডাল বানাবো। আর রেসিপিটা কি করে করে সেটা আজকে একটুখানি দেখালেও পরের দিন কিন্তু পুরোটাই দেখাবো। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পরের ব্লগটা পুরোটাই দেখতে হবে। তো শিমের বীজগুলো আমি এই দেখো কৌটোটার মধ্যে প্রথমে ঢেলে নিলাম। আর কত সুন্দর দেখতে, তাই না? তো চলো কৌটোটায় ঢালার পর এই যে একটা জল দিয়ে এই শিমের বীজগুলোকে ভিজিয়ে রাখবো। আর এই শিমের বীজের ডাল খেতে না ভীষণ টেস্টি লাগে। তবে একটু খাটনির হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে এই শিমের বীজের সাথে আরও অনেক কিছু যায় জানো। এই ধরো মাছের মাথা, তারপরে তোমার হলো বড়ি, বা কখনো কেউ নিরামিষভাবেও করে, কখনো কেউ আমিষভাবেও করে। এই শিমের বীজ দিয়ে ভাত 1 থালা খাওয়া হয়ে যায়। ওইদিকে শিমের বীজ ভেজানো হয়ে গেল, এইদিকে আমি রাতে রুটিটা করব। এখন বাজে রাত্রি 10টা। ডোডো এখনও অবধি ঘুমোচ্ছে। ও ঘুমিয়েছে আজকে রাত্রি 8টার সময়। তো 8টার সময় ঘুমিয়েছে বলে ওকে এখনও তোলানো হয়নি। তবে এদিক দিয়ে আমি ভাবলাম আমি আগে রুটিটা ঝটপট করে করে নিই, তারপরে ওর কাছে যাব, গিয়ে ওকে তুলে দেবো। তো এই দেখো আমি একা হাতে রুটি বানাই, একদিকে বেলি আর একদিকে সেঁকে নিই। আমি তাওয়ার মধ্যে সেঁকি, কোনো রকম ডিরেক্ট আগুন দিয়ে সেঁকি না। তো একটু দেরি হয়, কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে সুন্দর করে রুটিটা প্রত্যেক দিন করার চেষ্টা করি। আর এই দেখো এদিক দিয়ে রুটিটা কিন্তু বেশ ফুলেছে। প্রায় দিনই ফোলে, তবে ক্যামেরা বন্দি হয় না। যখনই ক্যামেরা অন করি তখনই যেন রুটিটা ফোলেই না। আজকে আবার দেখছি না, খুব সুন্দর করে রুটিটা বলের মতো হয়ে ফুললো। আর সব থেকে বেশি ফোলা রুটিটা ডোডোর জন্য রাখি। ওর জন্য রাখি কেন জানো তো? কারণ কি বলো তো, বেশি ফোলা রুটিটা কিন্তু বেশি নরম হয়, আর ও তো বাচ্চা মানুষ, ও একটু ফোলা রুটি খেতে ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা চলো, রুটিটা বেলতে বেলতে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকেও ভালো রাখবে। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। বাই।